বছরের শুরুতেই পর্যটকদের নাম কুড়োচ্ছে মহিলা ট্যুর গাইডরা। ৪১ জনের দল আঙ্গুল দিয়ে দেখাচ্ছে পাহাড়ের সৌন্দর্য। বর্তমানে পর্যটনের মানচিত্রে জায়গা দখল করেছে পুরুলিয়া। দূর দূরান্ত থেকে বেড়াতে আসা পর্যটকদের সুনাম কুড়িয়েছে এই জেলা। আর এই পর্যটনের শীতের মরশুমে ২০২৫-এর শেষ এবং ২০২৬-এর শুরু পুরুলিয়ার বিভিন্ন পর্যটন স্থলগুলিতে দেখা গেল পর্যটকদের ভিড়। কোথাও একটু বেশি, আবার কোথাও একটু কম। এরই মধ্যে নজর কেড়েছে পুরুলিয়া বাগমুন্ডি ব্লক এলাকায় অবস্থিত পাখি পাহাড়ে মহিলা ট্যুর গাইডরা। ২০২৫-এর শেষ এবং ২৬-এর শুরুতে দেখা গিয়েছে পাখি পাহাড় কেন্দ্রিক সৌন্দর্যকে উপভোগ করতে আসা পর্যটকদের ভিড়, যেখানে পর্যটকদের পাখি পাহাড় ও পাখি পাহাড় সংলগ্ন সমস্ত দর্শনীয় বিষয় ঘুরিয়ে দেখাচ্ছেন সেখানকার স্থানীয় মহিলা ট্যুর গাইডেরা, যা রীতিমতো পর্যটকদের মন জয় করেছে। এ বিষয়ে দক্ষিণ ২৪ পরগনা থেকে বেড়াতে আসা বাসুদেব দে জানান, এখানে এসে মহিলা ট্যুর গাইডদের দেখলাম, দেখে খুবই ভালো লাগলো যে মহিলারা নিজে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে এই ধরনের কাজ করছেন। এই ধরনের কাজের জন্য পুরুলিয়ার পর্যটনের সাথে সাথে তাদের জীবন জীবিকার আরো উন্নত হবে, এটাই মনে করি। অপরদিকে মহিলা ট্যুর গাইডরা বলেন, আমরা স্থানীয় মহিলারা সংগঠিতভাবে মহিলা দল থেকে পর্যটকদের পাখি পাহাড় ঘুরিয়ে দেখানোর সাহায্য করে থাকি, যার জন্য আমরা পারিশ্রমিক হিসেবে পর্যটকদের কাছ থেকে সামান্য মূল্য নিয়ে থাকি। আর ওই মূল্য থেকে আমরা আমাদের সংসার চালানোর পাশাপাশি এখানকার এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার কাজ করে থাকি। আপনি এখানে পাখি পাহাড়ের সামনে দোকান করেন নাকি? হ্যাঁ, এখানে দোকান করি, আমাদের এটা নিজের বাড়ি। নিজের বাড়িতে দোকান করেন? হ্যাঁ, আচ্ছা, এখানে তো লক্ষ্য করা যাচ্ছে যে মহিলারা, আপনিও মহিলা হিসেবে এখানে দোকান করছেন, আর এখানে দেখা যাচ্ছে মহিলারা এখানে ট্যুর গাইড হিসেবে কাজ করছে। কতদিন ধরে কাজ করছে তারা? মোটামুটি ৩ বছর হলো। আপনি জানেন কতজন কাজ করছে এখানে মহিলা? ৪১ জন। ৪১ জন? হ্যাঁ। আমাদের যেমন উম, মানে গ্রামে পরিবার বাড়ে তেমন এখানে কাজটা আমাদের কমিটির সাথে মিল আছে। তো কোন কমিটি? আমাদের এই গ্রামের কমিটি, বনরক্ষা কমিটি। বন রক্ষক কমিটি? হ্যাঁ, ওদের অনুমতি নিয়ে আমরা মানে সেলফ হেল্প গ্রুপে এটা করা হয়। ৪০ জন। কোন ৪১ কোন জনের গ্রামের আছে? আমাদের একটা গ্রামের, কোন গ্রাম? শ্রীরামপুর। শ্রীরামপুর? হ্যাঁ, শ্রীরামপুর গ্রামে এটা আমাদের ৪১ জনে আমরা সেলফ হেল্প গ্রুপে গাইড করি। আমাদের এই যে পরিষ্কার সাফ সুতরা রাখার জন্য জঙ্গলটা ঘুরিয়েও দেখান দিই, বা আমাদের নিজের পরিষ্কার থাকবে ওইখানটায়, নোংরা যাতে না হয় সেটার জন্য গাইড করা হয় বা দেখিয়েও দিই। তার জন্য আমরা পার গাড়ি এটা নেওয়া হয়, কিছু মানে ১০০ টাকা করে নেওয়া হয়। আপনিও তো কি কমিটির মেম্বার? হ্যাঁ, আমরা আমিও কমিটির মেম্বার, তবে আজকে নাই খেয়ে আমি। ও, মানে এমনি সময় দোকান করেন না বাকি সময় আপনিও যান নাকি? না, আমাদের এটা পালা হিসাবে হয়। আজকে একজন আছে, কালকে অন্যজন থাকবে, পরশুদিন অন্যজন থাকবে, এরকম করে আমাদের সবাই পুরো। বলা যেতে পারে এটা স্বনির্ভরতার একটা দিশা দেখাচ্ছে নাকি মহিলারা? হ্যাঁ, আমরা স্বনির্ভর দলেই করা হচ্ছে এটা। আর করা হচ্ছে এটার জন্য মানে দেশের টুরিস্টরা নোংরা না করে, বা দেখাইতেও পাই নাই সব খোদাই করা পাখিলা, ওটার জন্য আমরা দেখিয়েও দিই। আর সাফ সুতরা রাখার জন্য করি, কি নাম গাইড করা হয়। কি নাম আপনার? আমার নাম নিয়তি রানী মাহাতো।